প্রিয় ভাইয়ের আবার অনেকে এই কথাগুলো বললে মনে করেন ইসলামে কি তাহলে ভালোবাসা নাই? অবশ্যই ইসলামে ভালোবাসা আছে। ইসলামে যে ভালোবাসা আছে, এই ভালোবাসা মানে কাউকে সম্মানের সাথে ভালোবাসা দেওয়া। আর আমাদের দেশের এই 2-1 দিনের ভালোবাসার উদ্দেশ্য স্বার্থবাদী ভালোবাসা। এই যে টিস্যু ব্যবহার করলাম, টিস্যুটা দিয়ে আমি মুখ মুছলাম, ব্যবহার করলাম, এরপরে টিস্যুটাকে আমি ব্যবহার করা শেষ করে টিস্যু আমি ছুঁড়ে ফেলে দিলাম। এই যে টিস্যুটা ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিলাম, এটাকে মহব্বত বলে না, সম্মান বলে না। যদি আমি টিস্যুটাকে মহব্বত করতাম, তাহলে ব্যবহার করার পরে টিস্যুটা আমি আমার কাছে রেখে দিতাম। আমি ব্যবহার করে ফেলে দিয়েছি মানে এটা নিয়েছি শুধুমাত্র ব্যবহার করার জন্য। বর্তমান কিছু তরুণীদেরকে ব্যবহার করার জন্য, কিছু তরুণদেরকে ব্যবহার করার জন্য টিস্যুর মতো ব্যবহার করে ডাস্টবিনে ফেলে দিতে চায়, ঠিক কিনা? এর নাম দিয়েছে ভালোবাসা। এটার নাম ভালোবাসা নয়, এটার নাম হচ্ছে অশ্লীলতা, এর নাম হচ্ছে স্বার্থবাদিতা। তার বাস্তবতা হচ্ছে এই 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক ধর্ষণের ঘটনা ঘটেছে। প্রলোভন দেখিয়ে, বিভিন্ন অজুহাত দেখিয়ে, বেয়াদবি মাফ করবেন, কিছু মেয়ে তো এমন আছে সামান্য কয়টা টাকার জন্য দেহ বিক্রি করে, সামান্য কয়টা স্বার্থের জন্য দেহ বিক্রি করে। আরে দুঃখের সাথে বলতে হয় 2-4টা চকলেটের জন্য পর্যন্ত দেহ বিক্রি করে এমন বহু নারী এদেশে আছে। আমরা নারীদেরকে অসম্মান করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খয়রু মাতাই দুনিয়া আল মারাতু সালিহা। এই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন নারী। একজন নারীর চেয়ে পৃথিবীতে সম্মানিত এবং শ্রেষ্ঠ কোনো বস্তু হতে পারে না। সবচেয়ে সম্মানিত প্রাণী, জাতি, মানুষ হচ্ছে একজন নারী। তবে সেই নারী যদি পর্দানশীল হয়, নামাজি হয়, দিনদার হয়, মুত্তাকি হয়, ফারজগার হয়। দুঃখের সাথে বলতে হয় নারীরা বেপরদায় ভালোবাসার প্রেমের নামে অবৈধ সম্পর্কের মাধ্যমে নিজের পায়ে নিজেরা কুড়াল মারছে, নিজেরকে অসম্মান করছে।